কারিগর ভাঙ্গে নাই, তখন বোঝা যায় যে এই সংগঠন না কি কাজের। এখন কিন্তু বোঝা যায় না। এখন আমি 5 টাকা দিচ্ছি, 5 টাকা দিয়ে না, তখন কি করবে? 5-এর জায়গায় 50,000 দিতে হবে। আল্লাহ না করুন, ব্রাহ্মণরা বড় বড় অলিরা আছে, বড় বড় মুফতিরা আছে, বড় বড় গুণীজনরা আছে, তাদের দুয়ার বরকতে আপনার ব্রাহ্মণবাড়িয়া যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো আলেম আছে, তাদের দুয়ার বরকতে ব্রাহ্মণবাড়িয়াতে এত দুঃসময় বা এত দুর্নীতি আসে নাই। এদের সাধারণত গত 2 দিন আগে দেখছেন এখানে বিরাশার একটা গ্যাস সিলিন্ডারে পুরা গাড়িটা পূরণ হইয়া শুধু এই গাড়িগুলোই এই সিলিন্ডার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা সিলিন্ডার সিটলে 8-10টা বিল্ডিং সত্রা করে বাড়ির কথা। কিন্তু আলহামদুলিল্লাহ যে কোনো রহমত আছে, গুণীজন আছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, তার জন্য আমরা শুনানি দেখি নাই। আল্লাহ না করুক আমরা এমন কোনো কাম না করি যে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে শুনানি আসুক আমরা তাদের মোকাবিলা না করতে পারি। এই সংগঠনের প্রেমিক গুলা সবসময় মনে করতে হবে আমি খাবো, আরেকজনকে খাওয়াবো। সবচেয়ে থেকে গুরুত্ব যারা মানে একটু হইল ইসলামের জিনিসটা আমরা বিশ্লেষণ করি। প্রথম আল্লাহ আমার 2টা হাত দিচ্ছে, বলার জন্য ছোট্ট একটা জবান দিচ্ছে, 2টা চোখ দিচ্ছে, এই মুখ দিচ্ছে, 2টা পাও দিচ্ছে। সবচেয়ে আমিন মানে সবচেয়ে শিল্পপতি আল্লাহ আমারে বানাইছে। কেন বানাইছে? অর্থ দিয়ে নয়, এই যে আল্লাহ আমার সুস্থ হয়ে পড়ছে। আপনি ব্রাহ্মণবাড়িয়াতে যান, বাড়ি আপনার ব্রাহ্মণবাড়িয়া, আপনি দেখেন যে কতগুলো লোকের পেটে দিয়া হাত বেরিয়েছে, এই চোখটা নাকটা কপালে উঠতে হয়েছে, সারা ভিক্ষা করতেছে। তাহলে আল্লাহ যে আপনাকে সুস্থ বানাইছে, তো বুঝেন আপনি যে আপনি কত বড় ধনী। আল্লাহ আপনাকে কি সুস্থ বানাইছে? আপনার আল্লাহ কিন্তু আপনার অর্থ দিয়ে দেখে আপনি কি করেন। আমি এই রং ছাড়া আমার না একটা পান খাওয়াইতে পারবো, না একটা সিগারেট খাওয়াইতে পারবো, অন্য জিনিস তো বাদ। তাইলে আল্লাহ যে আমার ধন দিছে, প্যাকেটের মতন দিছে, এটি কিন্তু আল্লাহ দেখে যে আমি কই খরচ করি। তাইলে আজকে আমার দিচ্ছে, আমার তিনি আবার কালকে আপনাকে দিই। তাহলে আমরা গরিব দোষীর পাশে এই ব্রাহ্মণবাড়ি আলোর দিগন্তরে সংগঠন করা মানে কি যে ঐক্য থাকে। আজকে যে আমি চিলপুর থেকে এখানে আসছি, আরো 2 জন আসছে, আমার একজন ভাই আরেকজন ভাতিজা। কেন আসছে? এই সংগঠনের মায়া। এই সংগঠনে আমরা কাজ করতে পারলে আরেকজনে বলবো যে মাহমুদ ভাই মাসুদুর রহমান বাইরে ব্লাড লাগলে আমি সদর করতে বললেই ভাই আমার একটা রোগী ব্লাডটা দেন, দেয় না মাহমুদ ভাই। তার মানে কি যে উনি সংগঠনের সাথে জড়িত আছে বিদায়, যদি না থাকলে মাহফুজ ভাইকে রাখ, না থাকলে মাহফুজ ভাইকে রাখ। আমরা ব্রাহ্মণবাড়ি আলোর দিগন্তর সকলের মন এবং আল্লাহ দান করার জন্য তৌফিক সবাইকে আরো উদ্যোগিদ্ধ দেখ। সবাই আপনারা আমার পরামর্শগুলো হলো আমরা আগামী সংগঠনের আগামী যে অনুষ্ঠানটা কিভাবে সুন্দরভাবে করবো, কিভাবে একসাথে কাজ করব, আর হিসাব কিতাব যেটা আছে তেমন দেখবো না। অনুষ্ঠানের পরে যদি আপনাদের আরো কিছু ভর্তিকেও দেওয়া লাগে, আপনারা এখন নিজের ভর্তিকার করবেন, বাকিটা পর আমরা দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।